অধিকারী ছিলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচেয়ে শ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী ছিলেন আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বেশি পাক সাফ ছিলেন আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলতেন, বলার পরে মুখ পরিষ্কার করতেন, ঘুম থেকে উঠতেন হাত পরিষ্কার করতেন, হাত ধৌত করতেন, নাইট ড্রেস আলাদা পরতেন, নামাজের ড্রেসটা আলাদা, নাইট ড্রেস আলাদা, ঘরের ড্রেস আলাদা, বাহিরের ড্রেস আলাদা। শরীর থেকে সব সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক থেকে সব সময় প্রাণ বের হইত, সুপ্রাণ বের হইত। যে রাস্তায় আমার প্যারা নবী চলতেন, দীর্ঘক্ষণ পর্যন্ত ওই রাস্তায় আমার সুপ্রাণ লেগে থাকতো। কেউ যদি আল্লাহ নবীকে তালাশ করতে চাইতো, বুঝতে পারতো আল্লাহ নবী এই রাস্তায় হেঁটে গেছেন। আর আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার এমন হালত, কাপড় বলতে বলতে পিছন দিয়া অনেক উপরে উঠে গেছে। এক শার্ট, এক গেঞ্জি, যে গেঞ্জি বেডের মধ্যে আমি শুয়ে দেখি, ওই গেঞ্জি আল্লাহর ঘরের মধ্যে। যে লুঙ্গি আমার ঘরে আমি বিবির সাথে শুয়ে থাকি, ওই লুঙ্গি আমার মসজিদে আসে। যে কাপড় আমি কাজ করি, ওই কাপড় সবচেয়ে দামি আল্লাহর ঘরে আসি। যে কাপড় পরিধান করে আমি ময়লা নোংরা কাজ করতেছি, ওই কাপড় পরিধান করে আমি আল্লাহর ঘরে, আল্লাহর আদালতে, আল্লাহর অফিসে হাজিরা দিতে আসি। আমার গা কাঁপে না, আমার কাছে মনে হয় নাই, আমার কাছে কিছু মনে হয় না, কারণ আমার কাছে আল্লাহর ঘরের কোনো দাম নাই। যদি আমার কাছে আল্লাহর ঘরের দাম থাকতো, আল্লাহর দাম থাকতো, তাহলে আমার রাসূলের মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমারও নাইট ড্রেস থাকতো, আমারও কর্মের ড্রেস থাকতো, আমারও আলাদা নামাজের পোশাক থাকতো। রাসূল কত পরিষ্কার ছিলেন, দৈনিক একবার আমার দাঁতে সকালবেলায় ব্রাশ করেছি, সারাদিন সন্ধ্যা পর্যন্ত শোয়ার আগে আমার দাঁতে আর কোনো ঘষা লাগে নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। আল্লাহ রাসূল বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা'মারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাত। আমার ভয় যদি উম্মতের কষ্ট হবে, ভয় না থাকলে আমি উম্মতকে 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করতে বলতাম। তার মানে রাসূল আমার 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করেন, কথা বলার আগে বলে মিসওয়াক করেন। আমরা একবার করি, রাসূল দৈনিক বহুবার মিসওয়াক করেন। একটা পরিষ্কারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই সচেতন ছিলেন। আর আমার দাঁত মানুষের সবচেয়ে সৌন্দর্য, দাঁত মানুষের সৌন্দর্য প্রকাশ করে। হেসে দিলে দাঁত আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ফিট করেছেন, হাসলে দাঁতটা যদি সুন্দর থাকে, তার হাসিটা অনেক বেশি সুন্দর লাগে। আর পান খায়া লাল করে ফেলেছে, দাঁত না মরা দাঁতের মধ্যে 70 কন্যা ময়লা, হাসি দিলে ভিতর থেকে লাল লাল যখন বেরিয়ে যায়, দেখবেন আরেকজনকে খারাপ করবেন, হাসি দিলে সাদা বের হয়, আরেকজনকে দাঁত করাবেন, হাসি দিলে লাল বের হয়, দেখবেন কোনটা বেশি সুন্দর দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন যাদের এই নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করে পরিষ্কার করে মিসওয়াক করে পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের ব্যক্তি জীবনে আনতে হবে। এটা শুধু দাঁতের কথা বললাম, প্রত্যেকটা আমার আচার আচরণে, আমার পরিধানে, প্রত্যেকটা ক্ষেত্রে আমার এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার তৌফিক দান করেন।